তো সবাইকে ঈদ মোবারক। আমরা সবাই বাংলার সবাই সেলিব্রেট করেছি, আমি তো সেলিব্রেট করেছি। ঈদের সুন্দর বিরিয়ানি খেয়েছি। দাদা বৌদি, ও আচ্ছা, আমি এখনো বৌদি হইনি, আর দাদাও রেখে আসিনি এখন। বিবাহিত এত কমে গেল, নেই বললো, ও একা বুক ফুটে বলছে আমি বিবাহিত। তুমি বউ এখানে আছে তো? আছে তো বিবাহিত। আচ্ছা, এবার অবিবাহিতদের দিকে সংখ্যাটা, ও বাপ রে, এই আপনার, তোমাকে তো দেখে মনে হচ্ছে না অবিবাহিত? হ্যাঁ, যে পাচ্ছে ভিড়ও হাত তুলে দিচ্ছে, ভাবছে এবার পরে যখন মাঠটা পড়বে, যদি বৌদির চোখে পড়ে তারপর যে মাঠটা পড়বে। কারণ হেডকোয়ার্টার কিন্তু বাড়িতেই, আমরা সবাই জানি, তাই তো? তো হেডকোয়ার্টার আমাদের বাড়িতে আছে, কিন্তু হেড অফ দ্য প্রোগ্রাম এখন অন স্টেজ আছে তো क्या कहने, जबरदस्त। जब भी আসলে আমি একটা জিনিস জাস্ট তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই। আজকে আমার মানে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আমি প্রত্যেকবার যখন মঞ্চে আসি, আমি যখন তোমাদের সবার সাথে দেখা করার সুযোগ পাই, এটা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর কাছে সব থেকে বড় পাওয়া। আর যে কোনো অ্যাওয়ার্ড বা ট্রফি যেটা মানুষ টাকা দিয়ে কিনতেও পারে, তার থেকে অনেক বেশি মূল্যবান হচ্ছে তোমাদের এই চিৎকার, হাতের তালি, আর এটাই আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট। কিন্তু আজকে আমি সন্ধ্যে 7টার সময় একটা খুবই দুঃসংবাদ পেয়েছি, যেটার জন্য আমাদের এন্টায়ার বাংলা ইন্ডাস্ট্রি শোকাহত এবং স্তব্ধ হয়ে গেছে। তার কারণ রাহুল ব্যানার্জি, যাকে আমরা এত বছর ধরে অভিনয় করতে দেখছি বড় পর্দায়, সিরিয়ালে, এবং অনেক মানুষের যিনি অনুপ্রেরণা, যিনি আমাদের সকলের সিনিয়র, যাকে আমরা প্রচন্ডভাবে শ্রদ্ধা করি, উনি আজকে খুব মানে ইটস ভেরি আনফর্চুনেট, খুব মর্মান্তিক ভাবে উনি আজকে মারা গেছেন। তো আমরা সবাই আজকে গোটা ইন্ডাস্ট্রি, আমার প্রিয় বন্ধু ছিলেন, আর 43 বছর বয়স ছিল ওনার। সো আমি খুবই ডিস্টার্ব এটা নিয়ে। আমরা সবাই, মানে আমরা কেউ কথা বলতে পারছি না, আমরা কেউ মিডিয়াতে ইন্টারভিউ দিতে পারছি না, কারণ ভাষা নেই। আমি কিছুদিন আগে ওনার সাথে কাজ করেছি, আমার লাস্ট কাজে, আদালত ও একটি মেয়ে। আর ভেরি গুড লাক যে আপনি লাস্টে একটা ওনার সঙ্গে বই করে নিলেন। এটা খুব ভালো জিনিস হলো আপনার পক্ষে, আমাদের পক্ষেও। তবে হ্যাঁ, সবাই মিলে দোয়া করো যে ওনাকে মালিক স্বর্গে জায়গা দিক, যেখানে থাকুক আত্মা শান্তি পাক। ওনার আত্মা শান্তি, জোরে বলো তবে তো বুঝতে পারো তোমরা দোয়া দিচ্ছ, শান্তি পাক। চলো এবার भाई, कुछ भी हो, जितना बड़ा शोक हो, जितना बड़ा दुख हो, मगर एक बात हम आर्टिस्टों के सामने रहता है, शो मस्ट गो ऑन। तो शो मस्ट गो ऑन को लेकर अब आज की रानी यानी कौशानी, तो आज की रानी कौशानी मौजूद है, हंसते हुए मुस्कुराते हुए। जब भी मिलती हो मुस्कुराती हो, जब भी मिलती हो मुस्कुराती हो, इतनी खुशियां कहां से लाती हो। क्या बात है, जोरदार तालियां कौशानी जी के लिए। अब कुछ फरमाइए, आपसे कुछ सुनना है, देखना है, और म्यूजिशियन तैयार है, आपको देख रहे हैं। म्यूजिशियन बंधु रेडी? আচ্ছা, আমি প্রথমেই আমি একটা রিকোয়েস্ট করি সবাইকে, যে আমি গায়িকা নই, এটা সবাই তোমরা জানো। এতগুলো ফোন আমার দিকে তাক করে রয়েছে, আমি বাড়ি ফিরতে ফিরতে অনেকগুলো ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমি
স্টোরি পেয়ে যাব আমাকে ট্যাগ করা। তো প্লিজ যদি কানের পর্দা ফাটে তার দায়িত্ব কিন্তু কর্তৃপক্ষের নয়। আমি আগেই হাত জোর করে ক্ষমা চাইছি, ভুল ত্রুটি ক্ষমা করো। আমি গায়িকা নই, আমি অভিনেত্রী, কিন্তু আমি ডেফিনেটলি চেষ্টা করব আমার কাজটা যেটা হচ্ছে এন্টারটেইন। এখনো তো গানই গাইলেন না। জামা আগেই জামা পামা খুলে দিবে, কি গো কি খুব গরম নাকি? ওটা বাতাসে কাজ করছে। আচ্ছা ওকে, চলো চলো। আচ্ছা একটু ডান্সে সবাই দেখবো আমি। अरे वाह, आते ही आंख मार दिया कसम से। आंख क्या मारा, जान मार दिया। ऐसे आंख मारा, लड़की आंख मारे, लड़का आंख मारे। आपको मालूम है आंख मारने वाले यहाँ हजारों आशिक हैं। आंख मारने वाले यहाँ हजारों आशिक हैं, मगर हजारों आशिक में एक आशिक रहमान है। आपके गाने में बड़ी जान है और आपको कुर्बान है वो जिसका नाम आशिक रहमान है। आशिक रहमान साहब आइए। इनकी वजह से सारे आशिक आए हैं और सब आप पे आशिक हो गए। आशिक रहमान साहब कुछ इनके लिए आप भी कहिए। बाद में ये तो वो बात हो गई, शर्मा गए। आगे বরণটা হয়ে যাক। আসুন বরণ করে নিন। আমরা আমাদের প্রিয় অভিনেত্রীকে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন বাঙালপুর অঞ্চলের সভানেত্রী মানসী সাউ।
আমাদের প্রিয় অভিনেত্রী আমাদেরকে আনন্দ দিয়েছেন এবং এখনো দেবেন। আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রিয় অভিনেত্রীকে। বাঙালপুর অঞ্চলের মহিলা ব্রিগেড সবাই মিলে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় আকাঙ্ক্ষিত সেই অভিনেত্রীকে দেখার জন্য আমরা অপেক্ষায় বসেছিলাম। আমাদেরকে আনন্দে ভরে দিয়েছেন। এখনো উনি অনেক কিছু আমাদের দেবেন, আমরা সেগুলো উপভোগ করব এবং যেভাবে সন্ধ্যে থেকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে অনুষ্ঠানকে সুন্দর থেকে আরো সুন্দরভাবে গড়ে তুলবেন এই আশা রাখি। रिंकू भाई धन्यवाद बहुत बहुत। कारण हम लोग नायिका को पाए, रिंकू भाई और अरिंदम, इन दोनों की वजह से आप आई। इन दोनों को धन्यवाद देता हूं मैं। रिंकू वेरी गुड, बहुत अच्छा काम किया, गुड जॉब। আমি যাওয়ার আগে একদম বলে যাব ডেফিনেটলি। সো গানটা কি মানে মোটামুটি সরে নেওয়া যাবে না? যাবে না? কাজ চলে যাবে? পাস করেছি? আচ্ছা ঠিক আছে, চলো। সো আমরা পরের গানটাতে যাব, কিন্তু সেটাতেও আমি এই যে এনার্জিটা যেটা আজকে দেখতে পেলাম এখানে, সেটা খুব ভালো লাগছে। একদম মনে হচ্ছে না যে উৎসব চলে গেছে, মনে হচ্ছে উৎসবের মধ্যেই আছি আমরা। ইনি বলছেন এত এনার্জি দেখলাম আপনাদের, আমার খুব ভালো লাগছে। আমি নাকি বলবো এনার্জি কেন হবে না? আরে এইদিকে কৌশানী মুখার্জি, ওই জন্য তো ওদিকে এত এনার্জি। একবার জোরে তালি হোক। শুক্রিয়া শুক্রিয়া। আচ্ছা, এখানে এত সুন্দর সবাই সেজেগুজে রয়েছে আমার মহিলা সমিতি। সো তোমাদের সবাইকে আমি ডেডিকেট করছি। साड़ी के पैसा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। कभी मैच किया रे, कभी छोड़ दिया रे, कभी कैच किया रे। टच करके टच करके टच करके टच करके, जल्दी टच करके टच करके टच करके टच
कैश तो बहुत अच्छे से कर लिया आपने, दिल को सबके सभाओं के दिलों को कैश कर लिया है कौशानी। और इसलिए मैं कहता हूं कि आप सोच रही हैं कि आपका गाना कैसा लग रहा है। आपका गाना ऐसा लग रहा है कि बस आप गाती जाए, हम सुनते जाए। मोहम्मद अजीज सिंगर थे, उन्होंने आप जैसी नायिका के लिए ये 2 लाइन गाना गाया था। क्या था वो गाना मालूम? वो था, आप अपने ऊपर लीजिए, आपको डेडिकेट करता हूं। चेहरा कमल है, बात गजल है, खुशबू जैसी तू चंचल है, तेरा बदन है संगे मरमर, तू एक जिंदा ताज महल है, उतरी है तू आसमान से, तुझसा जमीन पे कहा। ओ ताली हो गया। इतना बढ़िया तारीफ सुनने के बाद मुंह से शब्द नहीं निकल रहा है मेरा कि मैं सोच रही हूँ कि इतना कुछ आपने बोल दिया मेरे बारे में। अच्छा अच्छा, हाय हाय, आप अच्छी हैं। अब सबको लग रहा है कि मैं बढ़िया गाऊंगी। बेशक नहीं, ये तो मतलब गाना मतलब কি বলবো, বাংলায় বলবো না হিন্দিতে বলবো? বাংলায়। না, আমার দুটোই চলবে। কি হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ কি এদিকে আসবো? হ্যাঁ আসবো, তো আওয়াজ করতে হবে তো আসতে গেলে। ওই দিকটা তো পুরো জি বাংলা হয়ে রয়েছে, যার এনার্জি ওই দিকটা জি বাংলা, এদিকটা স্টার জলসা, এই দিকটা কিরকম হয়ে গেছে সান বাংলা। ঝরে আওয়াজটা কোথায় দেখি? বাংলা, জয় বাংলা। তো আমার ছবিতে একটা গান ছিল, ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো। যারা যারা আই লাভ ইউ বলতে পারো না ডিরেক্ট, তারা এইভাবেও প্রপোজ করতে পারো। তোমার গার্লফ্রেন্ডকে গিয়ে বলো, ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাতে চাই। ঠিক আছে, 1 নম্বর। আচ্ছা, এই তো ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডে গেল। কার কার ভ্যালেন্টাইন্স ডে ভালো গেছে বলো দেখি। সবেতেই হাত তুলে দিচ্ছে। ভালো গেছে? সিঙ্গেল এখানে কেউ নেই না? সবাই ও সিঙ্গেলও অনেক, সিঙ্গেলও প্রচুর। আচ্ছা ওকে, খুব ভালো। তাহলে সিঙ্গেলদের বাজার ভালো না যারা সম্পর্কে আছে তাদের ভালো, না যারা বিবাহিত তাদের ভালো? কোনটা কোনটা ভালো চলছে দেখি? বিবাহিতরা কেউ বলতে চায় না, আমি জানি না, একা উনি বলছেন। হ্যাঁ, আপনাকে তো, আপনাকে দেখে আমি আজকে অনুপ্রেরণা নিয়ে যাচ্ছি যে বিয়েটা নিয়ে ভাববো। আপনাকে দেখে আমি, কারণ আর কেউ হাত তুলছে না। বিবাহিত জিজ্ঞাসা করি সবাই বসে যাচ্ছে। তো শুনেছো তো আমার সিনেমার ডায়লগটা, বেশি টাকা আসলে বিয়ে দিয়ে দেবো, তারপর কেন্দ্রে মরে যাবি। দাদা একমাত্র বাঁচছে, আর সবাই
তো যাই হোক, আমি এই ভয় আমি আমার বিয়েটাই পিছিয়ে দিয়েছি, তাই বিয়ে নিয়ে আর কিছু জানতে চেও না। তো আমরা পরের গানে যাই। আচ্ছা দেখি, আমাকে তো কেউ প্রপোজ করতে পারো আজকে যে এলাম আমি এখানে। আমার তো বিয়ে হয়নি। দেখি প্রপোজটা কে করবে, দেখি এদিকে। খরচা করবে না স্টেজ থেকে, যারা এত পরিশ্রম করে স্টেজটাকে বানিয়েছে যাতে খরচা না করতে হয়, স্টেজ থেকে ফুল তুলে আমায় প্রপোজ করে দিয়েছে। কিন্তু মেয়েরা তো এত সস্তায় কি পটে? হ্যাঁ না তো, গিফট চাই তো ভালো। তো এখানে কে আছে যে প্রপোজ করতে পারবে ভালো করে? দেখি এগিয়ে এসো। কি হচ্ছে, ফোন দিয়ে প্রপোজ করবে? এখানে কি কোনো হিরো আছে? নেই না? সব সব কি এরকম? যখনই যা জিজ্ঞাসা করছে করছে, বুঝতেই পারছি না কি বলতে চাইছে। মানে প্রপোজেও হা করছে। কেউ নেই তাহলে, কেউ প্রপোজ করতে পারে? কি বলতে চাইছো? মানে কোলে তো উঠেছো, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ বলো। শোনো, আমি একটা কথা বলি, প্রেম করলে বুক ঠুকে বলতে হবে আমি তোমায় ভালোবাসি। কিন্তু বুঝলাম ফুলটা দরকার ছিল। তুমি যদি এইভাবে বলো তাহলে মনে হচ্ছে ভারত মাতা কি জয় আমরা বলছি। এটাতে কি করে আমি কি করে প্রেমে পড়বো তোমার? একটু ভালোভাবে বলো যাতে আমি লজ্জা পাই। আচ্ছা এটা কি, আচ্ছা শাহরুখ স্টাইলে বলো দেখি। এই ওকে ভালো করে ধরো, ভালো করে ধরো, আমার হিরো যাতে পড়ে না যায়। ও বাহ বাহ বাহ, আচ্ছা ঠিক আছে। এবার আমার গানের লাইনটা দিয়েই আমাকে বলো, যে গানটা আমি গাইতে চলেছি ঠিক সেইভাবেই আমাকে প্রপোজটা করলে ভালো লাগবে। একটু জোরে জোরে, লুকিয়ে প্রপোজ করলে হবে না, সবার সামনে বলতে হবে। বলছে আই লাভ ইউ টু, বাট আমি তো আগে আই লাভ ইউটা বলি, তারপর তো টু বলবে। আই লাভ ইউ 1 2 3 4 100। আচ্ছা ঠিক আছে, এত লাভ ইউ নিয়ে আমার আজকে ঘুমিয়ে আসবে না রাতে যা দেখছি। তো চলো আমরা গানে যাই। আমি সবাইকে একসাথে বলতে চাই, ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো। সো কই দেখি, সারাদিন সারা প্রেমের আজে বিধি পড়ে শোনাবো। কি আমি গ্যারেন্টি তোকে কমেন্ট্রি করে শোনাবো। ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো।